জানেন কিয়ামতের মাঠের বাহাদুরি কাদের হাতে? যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, যাদের কাছে অডেল টাকা আছে তাদের হাতে, যাদের কাছে অডেল সম্পত্তি আছে তাদের হাতে, যাদের কাছে অডেল শক্তি আছে তাদের হাতে, যাদের কাছে ক্ষমতা আছে তাদের হাতে। কিয়ামতের মাঠের আধিপত্য আপনার আর আমার মতো মানুষের হাতে। কসম খোদা, নাইলে কেন বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব? ঘোষণা দেওয়া হবে, যাও, হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। তামাত্তাউ খামসুমিয়াতি আম। তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দিলটা জ্বলছে বললে আবার রাগ হয়ে যান কিনা? সারা বৎসরেও তো একবার একটা ইলিশ মাছ কিনা হয় না। মাসের ভিতরে 2-4 বার তো গোস্ত কিনা হয়, মাসের ভিতরে 2-4 বার পোলাও বিরিয়ানি হয় না। কি পায়া হারায় গেলেন? রাগ হবেন না, পায়ে হাত রাখ। ওই জান্নাত হারায় ফেললেন। আল্লাহ তো বলবে দুনিয়াওয়ালারা খাইছে আর তোরা দেখছিস আর দিল জ্বলছে, যা জান্নাতে 500 বছর তোরা খাবি। ধনীদেরকে আমি 500 বছর ওয়েটিং রুমে রাখবো। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। তোমরা 500 বছর নেয়ামত ভোগ করবে আর ধনীরা ওয়েটিং রুমে বসা বসা 500 বছর দেখবে। আর এই মধ্যবিত্ত গরিবরা বড় বড় জান্নাতের রান নিবে আর ওগরে দেখা দেখা খালি মারতে থাকবে। আমার বিশ্বাস হুরেরা আসলেও বলবো পরে, আগে মাইরা লই। কেননা চিরদিনই তো থাকবো, তোর লোকে দেখা হইতে থাকবে, অসুবিধা নাই। আগে দুনিয়ার 500 বছরেরটা পুরা করে নেই। কসম খোদা, আগেরটা বললে তো ওলামা মানবেই না। আল্লাহ তো গরিবদেরকে ডাকবে কিয়ামতের দিন হিসাবের জন্য, ফেরেশতা ডাকবে, হিসাব দিতে আসো। সব ব্যাখ্যা হয়ে বসবে, বলবে কি এর হিসাব? মালই তো জানে 1 তারিখে পাইছি, 25 তারিখে শেষ। সকালে আনছি, বিকালে শেষ। যেদিন অটো চালাইছি ওই দিন সংসার চলছে, যেদিন চালাই না শেষ। একবেলা খায়া রইছি, কি এর হিসাব? আল্লাহ জিজ্ঞেস করবে কি বলে? সব ভিক্ষুকের দল, হিসাব বলে দিবে না। কেন? অনেক গরম, মাল বলে দেন নাই। আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, সত্য, বাকি ঠিক আছে কিনা? বলছে বাকি সব ওকে। আল্লাহ বলবে বলো জান্নাতে চলে যেতে। বেশি তো পরিশ্রম ছিল না, একটা কাজেই যদি করতো ডেলি, প্রথম যদি একটা কাজ করত। আমি ইদানিং এটা প্রত্যেক সবাই শুনাইতে শুরু করছি। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিল। তো যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন? কে দেখবে তোর কান্না? আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে? বাবা বলতেছে, বেটা কেন কাঁদি বলবো, তুই বুঝবি। বলছে বল না বাবা। বলছে আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতেন। মাফ করলেই তো জান্নাত, বলা যায় জান্নাত দেওয়ার জন্য ডাকতেন। কিন্তু এই মানুষগুলা 24 ঘন্টা একবারও হাত উঠাইত না, যেমন আমরা উঠাই না। আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমায়? বলেন, এক যুবক বলো যে আমি সারাদিন যা করি তাতে কিছু আসে যায় না, আমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করে ঘুমাই। বলবেন ডেলি গুনাহ করব, ডেলি তওবা করব, এটা কি চলবে? আরে কারো জন্য চলুক আর না চলুক, এই উম্মতের জন্য চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ গ্যারান্টি দিছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা। ডেলি যদি তুই 70 বার তওবা করিস,
আর 70 বার ভঙ্গ করিস, তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিছেন আমার উম্মতের গুনাহ মাফ করে দিবেন। কেউ তো তওবা করে ঘুমায় না। বাবা বলতেছিল, আমি দেখতেছি দুনিয়ার বুকে যখন ছিল আল্লাহ মাফ করার জন্য ডাকতেন, কেউ হাত উঠাইতেন না। আর এখন চোখে দেখতেছি কবরবাসী 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকান না, কোনদিন তাকাবে না, কসম খোদা। হাজার হাজার বছর মাপ চাইল, তাকাবেন না। এটাই কোরআন বলে, তাকাবেন না, তাকাবেন না, তাকাবেন না। কেননা আল্লাহ তাকাইলি বেনিফিট দিতে হবে। আল্লাহ চারদিকে তাকান, তার ভাগ্য খোলা যায়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কাহিনী আছে, উনি লেখছেন, আমি লিখি নাই। উনি লেখছেন, একদিন কুকুর আমাকে জিজ্ঞেস করতেছিল, বাইজিদ এক আল্লাহই তো বানাইলো, তোর সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টিকর্তা সে, তোকে কেন সৃষ্টির সেরা বানাইলো, আমাকে কেন কুকুর বানাইলো? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ জবাব দিতেছিল, বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টির সেরা, তোর উপরে পড়ে নাই তো তুই কুকুর। সত্য এটা, তওবা তো করে না। করবেন আজকের থেকে? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? বিলকুল। অভ্যাস নামান, অভ্যাস করেন, ডেলি মাপ চান আল্লাহর কাছে। আল্লাহ মাপ বড় পছন্দ করেন, নাইলে হাদিসে কেন আসতো? আল্লাহ মাপ করা পছন্দ করেন। ইউহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া। আল্লাহ মাপ করা ভালোবাসে, মাপ করতে চান। অনেকদিন পরে কাহিনী মনে উঠলো, এই জন্য শুনাইতেছি, লম্বা হইতেছে না তো। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘর কইরা শহর থেকে বের করে দিয়েছে, চলে গেছে জঙ্গলে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, একা জানাজা পড়ায় কি করে? তো বনি ইসরাইলকে নিয়ে যাও। বনি ইসরাইল তো সোয়াব না দিলে যাবে না। তা আল্লাহ চষে চলে আসছে, আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। মুসা আলাইহিস সালাম তো এলান করে দিছেন, এই সুযোগ ছাড়ে কে? চলতে চলতে যখন জঙ্গলে গেছে, দেখতেছে ওই বদমাস মরা পড়ে আছে। বনি ইসরাইল ছিল গার্তেরা জাতি, কি আগের থেকেই গার্তেরা, কি আগের থেকেই বেশ নম্বর, শুধু এখন না। বনি ইসরাইল বলতেছে, মুসা বইলা তো নিয়ে আসলা, গুনাহ মাফ হয়ে যাবে জানাজা পড়লে, তো বদমাস আর কোনো খেল পাও না জীবনে? তো বহুত খেললা, এটা কি শেষ খেলা? বদমাসের জানাজা পড়লে জান গুনাহ মাফ হয়ে যাবে। পড়ছেনি বিপদে মুসা আলাইহিস সালাম। খালি উপরে চায়, একটু পরে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, মৌত যখন কাছে চলে আসছে সন্নিকটে, রাআ কারিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওরাআ, সামনে দেখছে পিছে দেখছে। ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে তাকায় চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, ও আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দায় গুনাহ করার দ্বারা যার কোনো ক্ষতি সাধিত হয় না, ওয়াতানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদাম ওয়াহিদা, তাকায়া তাকায়া দেখ আমি একা একা জঙ্গলে পড়ে মরতেছি। আনতা কুনতা আনতাল গফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, তো আমার লাভ হইল কি?
আল্লাহ বলে মুসা জিজ্ঞাসা কর বনি ইসরায়েল করে, বান্দর গুলাকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। আল্লাহ চিৎকার দিয়েছে, বনি ইসরাইল চিৎকার দিয়ে জবাব দিচ্ছেন, সাদাক্তা ইয়া রব্বি, রব আপনি সত্য বলছেন। বিদায় চলেন তওবাকে অভ্যাস বানাই। বানাবেন? পাক্কা ওয়াদা? কে কে আজকের থেকে তওবা করব ডেলি? পাক্কা? আর সর্বশেষ একটা, আজকের থেকে নামাজ ছাড়বো না, না 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 না। ওয়াদা? আমার ওটা চলে যাবেন? হ্যাঁ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা অনুরোধ আপনাদেরকে করব, এটা এই জন্য করবো যে বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে। এই জন্যই এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না, নড়ে চড়ে কিন্তু পড়ে না। গত বৎসরে এক মাসে মৃদু ভূমিকম্প আসছিল 47 বার। আপনি দেখেন নেটের ভিতরে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই, শুধু তিনটা পরিবেশের কারণে। তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি। আপনি ইন্দোনেশিয়া চিনেন? হ্যাঁ চিনেন? আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, 8 বার। 33টা প্রদেশ, 17,800 দ্বীপের দেশ। কত? শুধু 55% দ্বীপে মানুষ থাকে, 45% দ্বীপ খালি পড়ে আছে, খালি। বাংলাদেশের মতো এত ছোট জায়গায় এত মসজিদ দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা, এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই। তৃতীয় আরেকটা পরিবেশ আছে আলেম ওলামা আল্লাহওয়ালা, এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায়। আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই, আমি সনদ জুলাই দেখি নাই। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি ইংল্যান্ড। যেদিন বাংলাদেশ স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনও ছিলাম না। আমি তো জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি ক্যানাডা যেতেছিলাম, ক্যানাডা ইংল্যান্ড থেকে। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে, মধ্যে আসছিলাম একদিনের জন্য। 18ই জুলাই আসছিলাম, আবার চলে গেছি কোরিয়া। আমরা বিদেশ থেকে শুনতেছিলাম যে মনে হয় এই দেশটা শেষ। 2-4-10টা দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে, কোনো বিপর্যয় হয় নাই। হয়েছে? করোনার সময় কোনো বিপর্যয় হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে 2013 কি 14 31st নাইটের পরের দিন। এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল, 1.5 লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে। এক শহর মাটির সাথে মিশা গেছে। বাংলাদেশে একটা টিনের ঘরও পড়ে নাই, কোনো বিপর্যয় এই দেশে হয় নাই। কেন? এই তিনটা পরিবেশের কারণে। যতদিন আমরা ধরে রাখবো আর আমাদের দেশটা এইভাবে চলবে, আমার বিশ্বাস। আরো একটা কারণ আছে, বলবো না। এই কারণেই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত। আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনি জানেন না। এই জন্য এই মাটি নিয়ে, এই মাটির ইতিহাস 1400 বৎসরের উপরে। এখন কত সন চলতেছে বাংলা? আরবি কত চলতেছে? হুজুররা বলুক না কত চলতেছে?
25 আর 45 কয় বৎসরের ডিফারেন্স? 20 বৎসরের ডিফারেন্স। এই মাটির একটা ইতিহাস আছে, আধ্যাত্মিক শক্তি আছে। আপনি অতীত থেকে শুরু দিন থেকে এই পর্যন্ত ইতিহাস গাইটা দেখেন, এই মাটি নিয়ে যারা খেলছে, এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে, নাইলে ক্যাচ আউট করছে, নাইলে রান আউট করছে, নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। 2 জন সাহাবীর কবর এই মাটির নিচে আছে। তাও আজকের না, আল্লাহর রসুল হিজরত করেন নাই তখন চলে আসছে 4 সাহাবী, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন চীনে গেছেন, 2 জনের কবর এখনো চীনে আছে। আবু ওয়াক্কাস গুয়াঞ্জুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে ইসলামের প্রথম কোরবানি এই মাটির নিচে। এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। যেই খেলতে চায় মাটি ওকে নিয়ে খেলা শুরু করে। হয়তো রান আউট, নইলে কি বোল্ড আউট, নইলে কি ক্যাচ আউট, নইলে কি বাউন্ডারির বাহিরে। বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি। এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে। আপনি জানেন না, একটা উপরের শক্তি, একটা ভিতরের শক্তি। 40,000-এর উপরে হেফজোখানা। সকাল হওয়ার 1 ঘন্টা আগে উঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি, এই জমিনের জন্ম থেকে বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে, বড় মাত্রার, 5-এর উপর থেকে নিয়ে 6-এর উপর থেকে নিয়ে 7, যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে। একটাও দিনে না, একটাও শেষ রাত্রে না। কারণ কি জানেন? বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে, নাইলে স্লিপ খায়ার ডাইনে আর বামে যায়। আল্লাহ এই দুর্যোগকে, ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায়, যে 40,000 হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকো, তারপরে তোমরা যাইও। বেদ করতে পারবে না, এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে না। এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব। 1 টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখেন, নাইলে পস্তাইতে হবে। চিনি আমি, হুজুররা আবার কি বলবে জানি না, লম্বা হয়ে যাবে। আমি চিনি ইমাম বুখারীর এখন যে দরসগা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারী যেখানে হাদিস পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন, জাদুঘর হিসাবে যেটা এখনো আছে। আর আমাদের ওস্তাদরা তো বলতেন 90,000 ছাত্র হতো, কিন্তু ওইখানে এখন আলিফ বাতাও পড়ানো হয় না। আমি তো 90 দশকে গেছি, 90 দশকে গেছি। আজ থেকে 35 বছর আগের কথা বলতেছি। আমার কাছে যা আছে চোখে দেখা, এই জন্য এগুলাকে টিকায় রাখেন, রাখবেন।